আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এর আগে সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছেন নির্বাচিত সংসদ সদস্যরা। রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের আগে শপথ পড়ানো হয়। পরে শপথ নেবেন জামাত ও এনসিপি সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রূপায়ণ স্বপ্ন নিলয়ে চরমোনাই পীরের বাসায় যান তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212টি। আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই তিনিও বলেছেন, আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব। তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। দর্শক, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শপথ গ্রহণ আসলে কখন শেষ হয়েছে এবং যারা শপথ নিয়েছেন তারা কি বলছেন? মামুন, কিছুক্ষণ আগেই বিএনপি থেকে নির্বাচিত যে সংসদ সদস্যরা 212 জন সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ শেষে এখন পর্যন্ত তারা বের হয়ে আসেনি, এখনও ভিতরে অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবে। আপনি কেমন উচ্ছ্বাসটা হচ্ছে? আসলে আমরা সকাল 9টা থেকে দেখতে পেয়েছি একে একে সংসদ সদস্যরা এখানে আসতেছে। তারা যেমন উচ্ছ্বসিত, তাদের সাথে তাদের যে দলীয় সেই নেতাকর্মীরা তাদেরকেও আমরা বিপুল উচ্ছ্বসিত দেখতে পেয়েছি। আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউতেও আমরা অবস্থান করেছিলাম। সেখানেও হাজার হাজার নেতাকর্মী সেখানে উচ্ছ্বসিত আনন্দ উল্লাসের সাথে অবস্থান করছে। তারা যেটি বলছে, আসলে দীর্ঘ 2 দশক পর বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার কারণেই, তার একচ্ছত্র নির্বাচনের কারণে, ক্ষমতা গ্রহণের কারণে আসলে বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচনে হওয়ার সুযোগ ছিল না, যার কারণে এই ক্ষমতা থেকে ছিল বিগত 2 দশক। এরপরে এই একটি নতুন বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পলায়নের পরেই কিন্তু যে নতুন একটি পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে দেশের যে কাঠামোগুলো সেগুলো সংস্কার করার চেষ্টা করেছেন। এরপরেই আমরা দেখতে পেলাম যে গত 12ই ফেব্রুয়ারি স্মরণকালের সেরা একটি 54 বছরের ইতিহাসে একটি সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে আমরা কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ বা কোনো ধরনের ধাওয়া পাল্টা দেওয়া এগুলো আমরা দেশের কোনো জায়গাতেই খুব বেশি দেখি নেই, 2-1টি ছাড়া। মোটামুটি এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এখন যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এই যে সংসদ সদস্যদের শপথ, সবার মধ্যে একটা আমেজ কাজ করতেছে, সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। সবাই স্বপ্ন দেখছে দেশের মানুষ 54 বছর পর নতুন একটি রাষ্ট্র পাবে, নতুন একটি দেশ পাবে, যেই দেশে
আগের মতো কোনো স্বৈরাচার তৈরি হবে না, আগের মতো দুর্নীতি থাকবে না, আগের মতো কোনো ধরনের বিশৃঙ্খলা বা তাদের যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে সেভাবেই তারা তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশটা ফিরে পাবে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।